20 stroke, it will pause, again 20 stroke. এইভাবে 60 বার স্ট্রোক দেব। সোজা হয়ে বসলাম, সোজা হয়ে বসে আমরা শুরু করব কপালভাতি। স্টার্ট। কুড়িটা হলো, একটা পজ দিলাম, একটুখানি উড্ডিয়ান বন্ধ করলাম, শ্বাসটাকে ছেড়ে দিয়ে একটা ডিপ ব্রিথ নিয়ে তারপরে আবার সেকেন্ড রাউন্ড। Again 20 stroke. এবার আমরা করব 30 করে 2 বার। 30 স্ট্রোক, মাঝখানে থামবো, একটা ডিপ ব্রেথ নেব, আবার 30 স্ট্রোক। শুরু করব।
Again, one round, 30 stroke, medium stroke. Now, last round, 30 stroke, মিডিয়াম স্পিড। যে গতিতে করছি ঠিক সেই গতিতেই আবার আমরা লাস্ট 30টা স্ট্রোক আমরা দেবো এক রাউন্ড। আমরা মোট 180টা স্ট্রোক দিলাম। একটা কপালভাতি স্ট্রোক আমাদের শরীরে 1 ক্যালোরি তাপমাত্রা বহিষ্কার করে, নষ্ট করতে সাহায্য করে। তাহলে আমাদের 180 ক্যালোরি আমরা খরচ করলাম। অনুলোম বিলোম আবার এটাকে সঞ্চয় করতে সাহায্য করে। এবার আমরা করব বসে বসে উড্ডিয়ান বন্ধা। কি করব? উড্ডিয়ান বন্ধা। শ্বাস নেব, ছেড়ে পেটটাকে ভিতরে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে ভিতরে নেওয়ার চেষ্টা করব। উড্ডিয়ান বন্ধা সকলে করব। শ্বাস নেব, নিয়ে বলপূর্বক ছাড়ব। শ্বাস নেব, ছেড়ে পেটটাকে ঢুকিয়ে নেব। বা শ্বাস নিয়ে নেব। 3 থেকে 5 সেকেন্ড দমটা বন্ধ রাখার চেষ্টা করব, তারপরে শ্বাসটাকে আমরা আবার ছেড়ে দেব। শ্বাস নেব, শ্বাস নেব, জোর করে ছাড়বো, ছেড়ে পেটটাকে ঢুকিয়ে নেবো ভিতরে। লাস্ট রাউন্ড।
relax. এবার আমরা করব সূক্ষ্ম ব্যায়াম, যৌগিক সূক্ষ্ম ব্যায়াম। আমরা শুরু করব গুল্ফ শক্তি বিকাশ ক্রিয়া দিয়ে, অর্থাৎ আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট দিয়ে আমরা সূক্ষ্ম ব্যায়াম শুরু করব। ঠিক আছে, প্রথমে অ্যাঙ্কেলকে সামনের দিকে নামাবো, ওঠাবো, তারপরে পাশাপাশি, তারপরে আমরা অ্যাঙ্কেলকে কি করব, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো এবং ব্রিদিং এর সাথে সাথে হবে, আমরা উইদাউট ব্রিদিং করব না। ব্রিদিং এর সাথে সাথে আমরা অ্যাঙ্কেল মুভমেন্ট করব। পা মেলে দেবো, inhale, exhale, 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 inhale, exhale. Last round. Inhale, exhale. Now right and left. শ্বাস নেব, exhale, inhale, exhale, inhale, exhale, center, exhale, inhale center, exhale right, inhale center, exhale left. এইভাবে আমরা 10 বার। 6, 7, 8, 9, 10. Center position. Now clockwise, anti-clockwise, breathing এর সাথে। 1, slow, 2, slowly, 3, 4, 5, 6, আস্তে আস্তে, 7, 8, 9, 10. Reverse order. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পা দুটো ফাঁক করে নিয়ে আমাদের বুড়ো আঙুল দুটো বুড়ো আঙুল আমরা ঠেকানোর চেষ্টা করব। এবার হচ্ছে নি জয়েন্ট, এভাবে ধরবো, ইনহেল আপ, exhale down, inhale up, exhale down, inhale up, exhale down, inhale up, exhale down, inhale up, exhale down. 6, 7, 8, 9, 10. Now rotation. 1, 2, 3, big rotation. 4, 5,
6 7 আস্তে আস্তে 8 যখন উঠাবো নেব লাস্ট রাউন্ড রিভার্স অর্ডার ইনহেল আপ এক্সহেল ডাউন রিল্যাক্স অপোজিট পা ঝুলিয়ে নেব ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ঘড়ির কাঁটার দিকে 10 বার ঘড়ির কাঁটার দিকে উল্টো বার 6 7 রিল্যাক্স এবার চলে আসবো হিপ জয়েন্ট ধীরে ধীরে শ্বাস নেব যখন প্রসারণ করব শ্বাস ছাড়বো যখন হাঁটু দুটোকে কাছে টেনে নেব রিল্যাক্স এবার এটা এইভাবে ধরবো বাচ্চাদের ঘুম পাড়ানোর মতো এবার সামনে এনে পায়ের পাতাটাকে বুকের কাছে ঠেকানোর চেষ্টা করব রিল্যাক্স এটা রিল্যাক্স এবার আমরা পিছনে হাত দেবো ডান হাত বাঁ হাত দিয়ে ধরবো শ্বাস নেব শ্বাস ছাড়বো আর ইনহেল ব্যাক এক্সহেল ডাউন ইনহেল হিপ আপ exhale down inhale up exhale down inhale up exhale down inhale hip up exhale down inhale hip up exhale down up exhale down last 2 rounds inhale exhale আস্তে আস্তে inhale and exhale enter position এটা গেল আমাদের ট্রাঙ্কের
ফরওয়ার্ড মুভমেন্ট, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। এবার ট্রাঙ্কের সাইডওয়ার্ড মুভমেন্ট, ঠিক আছে। এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। কোনোটা মাটিতে ঠেকিয়ে দেবো, কোনোই মাটিতে ঠেকিয়ে দেবো। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। Center position. Now twisting. Now twisting. কিভাবে? বাঁ হাত ডান হাঁটুর উপর, বাঁ হাত ডান হাঁটুর উপর, ডান হাত পিছনে। এক্সহেল, পিছনে তাকাবো। ইনহেল সেন্টার, এক্সহেল লেফট, ইনহেল সেন্টার। ঠিক আছে, এইভাবে করব 10 বার। Relax. Now, shoulder movement. ট্রাঙ্ক হলো, বসে ট্রাঙ্কে রোটেশন করা যায় না, ট্রাঙ্ক রোটেশন করতে গেলে দাঁড়িয়ে অভ্যাস করতে হবে। ঠিক আছে, ট্রাঙ্ক যখন আমরা রোটেশন করব তখন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। চলো আজকে বসে। এবার হলো শোল্ডার মুভমেন্ট। ইনহেল আপ, এক্সহেল ডাউন। 2 breathing. Inhale, last round. Now side it. Inhale up, exhale down. Last round. Down, exhale down. Now shoulder rotation. আমরা শিখেছি সমান মুদ্রা কাঁধের উপর রেখে
হাত দুটোকে কোনোটাকে এক করে ইনহেল ব্যাক, 5, 'last round and relax. আমরা অনাহত নাচ শুনতে পাচ্ছি, আমাদের যে হৃদস্পন্দন বেড়েছে সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা ট্রাঙ্ক হলো, কোটি হলো, স্কন্দ শোল্ডার হলো, এখন আমরা নেক মুভমেন্ট করব, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বেন্ডিং। চোখ বন্ধ করে প্রথমে শ্বাসটাকে ছেড়ে সামনে ঝুঁকবো, তারপরে শ্বাস নিয়ে পিছনে, শ্বাস ছেড়ে সামনে, শ্বাস ছেড়ে পিছনে। হ্যাঁ হ্যাঁ, স্কন্দ রিভার্স করে নাও 10 বার, উল্টো দিকে সমান মুদ্রা। আমরা আমাদের এলবোকে এক জায়গায় রেখে ইনহেল ব্যাক, এক্সহেল ফ্রন্ট, ইনহেল, রিল্যাক্স। এবার আমরা করব গ্রীবা শক্তি বিকাশ। গ্রীবা শক্তি বিকাশ, চোখ বন্ধ থাকবে, খুব ধীরে ধীরে এটা আমরা করব। সামনে পিছনে চোখ বন্ধ রাখবো, রেখে সামনে পিছনে। সামনে হয়েছে, এবার আমরা পাশাপাশি শ্বাস ছেড়ে exhale right, inhale center, exhale left, inhale center, right,
রিল্যাক্স। এবার আমরা পাশাপাশি এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল 10 বার। 3, 4, 5, 6, 7, 8, 9, বেশ। এবার আমরা রোটেশন, প্রথমে থুতনিকে আমাদের স্টার্নামে লাগিয়ে নেব, টাচ করে, তারপরে আমরা শ্বাস নিয়ে পিছনে, শ্বাস ছেড়ে সামনে। 1, 2, 3, শোল্ডার যেন না ওঠে। 4, 5, 6, 7, 8, 9, 10. Now reverse. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and center position. ঘাড় কখনো কেউ খুব তাড়াহুড়ো করে ঘোরাবে না, খুব ধীরে ধীরে ঘাড় ঘোরাবে। এবার হলো আমরা করব সর্বাঙ্গ পুষ্টি। দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা করব সর্বাঙ্গ পুষ্টি। পা পাক করে দাঁড়াবো, ডান হাতের উপর বাঁ হাত, পুজো হয়ে আমরা বাঁ পায়ের উপরে হাত দুটোকে রাখবো, ডান দিক দিয়ে ঘুরবো, ডান পায়ের উপর হাতটাকে চেঞ্জ করব, আবার বাঁ দিক দিয়ে ঘুরে বাঁ পায়ের উপর হাতটাকে চেঞ্জ করব, আবার আমরা ডান দিক যাবো, বাঁ দিক থেকে হাত চেঞ্জ করব, আবার ডান দিক থেকে বাঁ দিক হাত চেঞ্জ করব, বাঁ দিক থেকে ডান দিক পিছন দিয়ে চেঞ্জ, লাস্ট রাউন্ড। সামনে ঝুঁকে আমরা সোজা হব। দেখি আমি একবার দেখবো সবাইকে। নিতাদি, আমার পায়ে ব্যথা কমেনি তো। আচ্ছা আচ্ছা। মলি, মলি হচ্ছে না, হাত চেঞ্জ করতে হবে। এরকম হাত রাখছি, যে আরেক দিকে যাবো, এরকম উল্টে বা হাতটা উপরে দেবো, আবার উল্টো থেকে আসবো, ডান হাতটা উপরে দেবো।
রিল্যাক্স। বেশ, আমাদের শরীর মোটামুটি রেডি। এরপরে আমরা করব সূর্য নমস্কার। কি করব? সূর্য নমস্কার। গা আমাদের গরম হয়েছে, সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, ঘাম হচ্ছে। মলি, সোয়েটিং হচ্ছে? অতটা স্যার ঘাম হচ্ছে না। তো করছিসই তো না ঠিকঠাক, ফাঁকি দিচ্ছিস। চল এবার সূর্য নমস্কার করা হবে। তাহলে নমস্কার মুদ্রা। ইনহেল ব্যাক, এক্সহেল ফ্রন্ট, পদহস্ত, ইনহেল অশ্ব সঞ্চালন, এক্সহেল মর্মদাসন, রিটেনশন, ভুজঙ্গাসন, পর্বতাসন, অশ্ব সঞ্চালন, পদহস্তাসন, হস্ত উত্তান। তাহলে স্থিতি হচ্ছে 1, 2, 3, 4, আস্তে আস্তে করো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি যখন কাউন্ট করে করবে, এটা হচ্ছে 1। আমি যখন কাউন্ট করব তখন তোমরা করবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1, 1 নম্বর। 2, 2 বলেছি, 2, 3, মাথা ঝুঁকবে শবনম, মাথা ঝুঁকবে। 4, 5,
মলি, পাটা একটু সোজা হবে, সামনের দিকে ঝুঁকে গেছে, হাঁটুটা সোজা হবে। হ্যাঁ ব্যাস। আর পিছন পাটা একটু পিছনে যাবে, ডান পাটা একটু পিছনে যাবে, ব্যাস। 5, অবকাশ, পিঠটা আরো নামবে, পিঠটা আরো নামবে, হ্যাঁ। 6, 6 ষষ্ঠাঙ্গ প্রণাম। 7, 8, 9, 'তপস্বী' পাটা দুটো হাতের মাঝে যাবে, পায়ের পাতা। ঠিক আছে, হবে আস্তে আস্তে। 10, 11, মলি এই ফিগারটা ঠিক আছে, মলির এই ফিগারটা ঠিক আছে, ভালো করে কর, একদম ঠিক আছে। 12, প্রণামাসন। নেক্সট, আরো 1, 2, 3, 4, 'সপ্রকাশ', হাঁটুটা স্ট্রেট হবে, হাঁটুটা সামনে ঝুঁকে গেছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার শ্বাসের সাথে সাথে, এটা হচ্ছে নর্মাল শ্বাস প্রশ্বাস। 1, ইনহেল 2, শ্বাস নিয়ে, ইনহেল 2, এক্সহেল 3, ইনহেল 4, এক্সহেল 5, রিটেনশন, ষষ্ঠাঙ্গ প্রণাম, শ্বাসটা আটকানোই থাকবে। ইনহেল 7, এক্সহেল 8, ইনহেল 9, এক্সহেল 10, ইনহেল 11, এক্সহেল স্থিতি, নর্মাল ব্রিদিং। ঠিক আছে, এবার মন্ত্রের সাথে লাস্ট বার। প্রথমে প্রণাম আসনে ওম মিত্রায় নমঃ, ওম মিত্রায় নমঃ। এর পরেরটা ওম রবায়ে নমঃ। হয়নি মলি? ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মরিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ,
ओम सावित्रे नमः। ओम अर्काय नमः। ओम भास्कराय नमः। রিল্যাক্স। কিভাবে রিল্যাক্স করব? অগ্নিসার ক্রিয়া। অগ্নিসার ক্রিয়া করো। অগ্নিসার ক্রিয়া। মলি, অগ্নিসার ক্রিয়া। হ্যাঁ শুনছি, বল। স্যার মোবাইলের নোটিফিকেশন দেখতে যে ব্যাটারি টেম্পারেচার খুব হাই হয়ে গেছে, আমি কি? তাহলে বন্ধ করে দে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, অগ্নিসার ক্রিয়া। এবার বসে পড়ো সবাই। এবার আস্তে আস্তে শুয়ে পড়ো। শুয়ে পড়ো। আমরা শুয়ে প্রথমে 3 বার অকার উচ্চারণ করব, তারপর 3 বার উকার এবং তারপর 3 বার মকার। গভীর শ্বাস নিয়ে আমরা প্রথমে অকার ধ্বনি। ইনহেল while exhaling chant অকারা। ইনহেল Feel the resonance. আমরা অয়ের ধ্বনির যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনকে আমরা অনুভব করব। এখন আমরা উকারের ধ্বনিকে অনুসন্ধান করব। যখন শ্বাস ছাড়বো তখন উকার উচ্চারণ করব। শ্বাস নেব, ইনহেল ও, feel the vibration. Now chant Mokara.
এরপরে আমরা ম ধ্বনি উচ্চারণ করব। ইনহেল, this is the vibration. Now 3 times Omkara, O, Uma in together, and followed by closing prayer. 3 times Omkara. Inhale. নমস্কার মুদ্রা, শুয়ে শুয়ে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ओम शांति शांति शांति। Rub your palms, make it warm, apply on your face, and slowly coming to sitting position, any left or right side, ডান দিক বাঁ দিক যে কোনো দিক হয়ে তোমরা উঠে বসো। তো সারাদিন এনজয় করো সব, তোমাদের আরোগ্য কামনা করি। নিজেও সুস্থ থাকবো, অন্যদেরকেও সুস্থ রাখার জন্য আমরা কিন্তু উদ্বুদ্ধ করব। তো তোমাদের কালকে কালী পুজো, তারপরে 6 তারিখ ভাইফোঁটা, 7 তারিখ সানডে রোববার। আমাদের আবার এই সকালের ক্লাস দেখা হবে সোমবার, কিংবা তোমরা নোটিশ ফলো করবে। যদি কোনো কারণে আমাদের এই ক্লাসকে সংযোজন বা প্রসারণ করা হয়, সেটাও জেনে নিতে পারবে। যে হতে পারে যে দেখা গেল আমরা সার্ভিসটা বাড়াতেও পারি, আবার 1-8 দিন কমাতেও পারি। হয় এটা 7 দিনই করে দিতে পারি, না এটা হয়তো 5 দিন করে দিতে পারি, এরকম হতে পারে। তো আমাদের আলোচনা হবে এর মধ্যে, পুজোর মধ্যে আমরা যারা আছি
তার আলোচনা হবে এবং সেটা প্রত্যেককে শেয়ারও করা হবে, প্রত্যেকের অপিনিয়ন জানাও হবে। ঠিক আছে, বেশ। আমাকে শুধু একটাই জানানো, যারা টিচিং করবে বলে যারা আমাদের লেভেল 2 কিংবা 3 প্র্যাকটিস করছো, প্রিপারেশন নিচ্ছ, তারা যদি তাদের অ্যাভেলেবল টাইম সপ্তাহে জানায় তাহলে হয়তো ক্লাস রোজই চলতে পারে। কেন শুধু আমার উপরে ডিপেন্ড করে ক্লাস রোজ চলতে পারবে না, সকলের সহযোগিতার হাতও বাড়াতে হবে। এক একদিন এক একজন প্র্যাকটিস করলো, আমি তো শেখাবো নিশ্চয়ই, আমি সপ্তাহে 2 দিন হলেও শেখাবো। এবং যারা পারবে তারা এগিয়ে এসে যদি তারা তাদের ভোটিং দেয় যে হ্যাঁ আমরা পারবো, আমরা সপ্তাহে 1 দিন ক্লাস সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, তাহলে সেইভাবে এই ক্লাসটা প্রতিদিন চলতে পারে। আর আমি মনে করি যে রেগুলার যোগা প্র্যাকটিস তোমাদের এবং আমার জীবনেও অনেক পরিবর্তন এনেছে এবং সকলে যারা এখনো করছে না তাদের জীবনেও পরিবর্তন আনতে পারে, অবশ্যই আনতে পারে, কারণ এটা প্রুভ হয়েছে, প্রুভেন অলরেডি। তো তোমরা তোমাদের মতামত জানিও, ইন্ডিভিজুয়ালি জানিও, কিংবা কেননা গ্রুপে হলে একটা কনফিউশন হতে পারে যে কিসের কনসাইনমেন্ট দিচ্ছ, কারণ অনেকেই গ্রুপে আছে যারা ক্লাস করে না, হয়তো শোনেও না। তো সেই কারণে আমাকে ইন্ডিভিজুয়ালি দিও যে হ্যাঁ আমরা একটা ক্লাসকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো। ঠিক আছে, তাহলে সকলকে শুভ দুপুর, শুভ দিন সবই বলে দিলাম একসাথে। ঠিক আছে, বেশ, তাহলে তোমরা লিভ নিতে পারো।